ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। একটা গার্ডেন। কলকাতায় এসেছি, আমার কিন্তু অনেক মাস হয়ে গেছে। বন্ধু বান্ধবের সাথে অনেক দিন বেরোনো হয়েছে, কিন্তু নিজের সাথে না একদিনও বেরোনো হয়নি। তো সেই জন্য আজকে সোলো রেটে বেরিয়ে পড়েছি। এর আগে যখন সোলো রেটে বেরিয়েছিলাম না, তো অনেকটা কম সময়ের জন্য বেরিয়েছিলাম, বাট আজকে বেরিয়েছি সারা দিনের জন্য। আমি বেরিয়েছি সোলো ডেটে। আর আমি প্রথমেই তো ভিক্টোরিয়াতে এসেছি। ভিক্টোরিয়াতে আসলাম কারণ আমার ভিক্টোরিয়া ঘুরতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে না অনেক পিসফুলি টাইম স্পেন্ড করা যায়। তো এখন আমি ভিক্টোরিয়াতে একটু বসবো, দেখি কী করা যায় আর কী আজকে করছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি সবার ফার্স্টে না একটা বসার জায়গা দেখছি, কিন্তু এখন অবধি না সেরকম ভালো কিছু জায়গা পাইনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম জায়গা খুঁজছিলাম, আমার মনের মতো একটা জায়গা কিন্তু আমি পেয়ে গিয়েছি। আর এই জায়গাটা না একটু ফাঁকা ফাঁকাও রয়েছে, আশা করছি খুব একটা ভিড়ভাট্টা হবে না। তো বেসিক্যালি আমি না অনেক দিন ধরে ভাবছিলাম যে একা একটুখানি ঘুরতে বেরোবো, কোথাও একটা যাবো, সোলো ডেটে যাবো। অনেকদিন নিজের সাথে সময় কাটানো হয়নি, তো বাড়ি থেকে না বেরোলে সেই জিনিসটা তো হয় না। তো আজকে আমার অনেকগুলো প্ল্যান রয়েছে। কী প্ল্যান আছে, কী করবো সেগুলো তো তোমাদেরকে ব্লগে দেখাবোই। আর এখন আমি খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, আর এখানে আমি খুব সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবো। এই যে শীত পড়ছে পড়ছে যে ব্যাপারটা, সেটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে। যখনই কলকাতায় থাকতাম প্রত্যেক বছর কিন্তু বাবাদের সাথে কোনো না কোনো জায়গায় ঘুরতে যেতাম। তো আজকে যখন বেরিয়েছি, আমি যেহেতু খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য টুকিটাকি কিছু খাবার কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। তো মেট্রো করে আসার সময় সামনেই কিন্তু মঞ্জিনিস ছিল, সেখান থেকে চিকেন চিজ বল, তারপর একটা স্যান্ডউইচ, একটা মুস, আর ভিক্টোরিয়ার পাশেই যে দোকানগুলো ছিল সেখান থেকে একটা লিচি ড্রিঙ্কও নিয়ে নিয়েছিলাম। প্রত্যেকটা খাবারই না ভীষণই সুন্দর ছিল।
আমাকে ছবি আর ভিডিও তুলতে এই জিনিসটা ভীষণই সাহায্য করেছে। আমি ছবিগুলো সব জায়গায় মানে যখন পোস্ট করবো দেখবে ভীষণই সুন্দর। মানে আমি যে এত স্যাটিসফাইড হয়েছি, মানে আমি একা একা যে এত ভালো ছবি তুলতে পারি, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না। খুবই সুন্দর হয়েছে ছবিগুলো, তোমাদেরকে দেখাবো। আর এখন ভাবছি একটু বেরিয়ে পড়ি, চলো নেক্সট এখন ডেস্টিনেশনে যাবো। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই। ভালোভাবে ঘোরার সাথে সাথে তো ভালোভাবে খাওয়ারও ভীষণই দরকার ছিল। তো ভেবেছিলাম একটা খুব ভালো একটা ক্যাফেতে যাব, যেখানে আমি খুব শান্তভাবে নিরিবিলিভাবে টাইম স্পেন্ড করতে পারবো, প্লাস আমি জার্নালিংও করতে পারবো। তো আমার একটা ফ্রেন্ডের সাজেশনে আমি একটা ক্যাফেতে গেছিলাম, যেই ক্যাফেটা জাস্ট অসাধারণ ছিল। মানে খুবই সুন্দর ভাইব ছিল ক্যাফেটার মধ্যে। আর সেখানে গিয়ে আমার সব থেকে পছন্দের যে খাবারটা সেটা হচ্ছে চিকেন স্টেক, সেটা অর্ডার করেছিলাম। যখন আমার মুড অনেক অফ থাকে বা আমি একা টাইম স্পেন্ড করতে চাই, আমি কিন্তু জার্নাল করি, আমার ভীষণ ভালো লাগে। তো সেইখানটায় আমি কিন্তু বসে বসে আমি জার্নাল করছিলাম। দেন ওখানে আরও অনেকে সবাই দেখছিলাম কাজকর্মই করছিল। আমি দেন দু একটা ভিডিও এডিটিংও করেছি। দেন যখন খাবারগুলো আসলো, খাবারগুলো ভীষণই টেস্টি ছিল, জাস্ট ভীষণ টেস্টি লেগেছিলো। আমি খেতে ভালোবাসি, সব খাবারই ভালো লাগে, কিন্তু এই খাবারটা কিন্তু আলাদাই ছিল। এরপরে আমি চলে এসেছি পাটুলিতে, যেখানে গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার চলছে। তো এটা হচ্ছে, আমি এডিট করছি আজকে 24 তারিখ, তো এটা হচ্ছে 24 তারিখ অবধি কিন্তু হচ্ছে মেলাটা। তো আমি এখান থেকে আমি কিছু জিনিসপত্র কিনেছি, যাই হোক। তো জিনিসপত্র খুব সুন্দর ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছিল। তো এখান থেকে তো আমি সব থেকে ফার্স্টে আমি এই চকলেটগুলো কিনেছিলাম। এগুলো হচ্ছে দুবাইয়ের চকলেট বলছিল। তো এখান থেকে আমি এই চকলেটগুলো কিনেছি। তারপরে টুকটাক ছোট্ট ছোট্ট ফ্রিজ ম্যাগনেট এইসব কি জিনিসপত্র কিনেছি। এত ঘোরাঘুরি করার পরে তো আমার আবার খিদে পেয়ে গিয়েছিল, তো ভাবলাম একেবারে ডিনারটা করেই তারপর বাড়িতে ফিরবো। তো যেহেতু পাটুলিতে ছিলাম, তো সামনে একটা খুব ভালো ক্যাফে ছিল। তো সেখানে না অনেক সুন্দর কম্বো খাবার পাওয়া যায়। তো আমি যেহেতু পোলাও খেতে ভালোবাসি, পোলাওয়ের কম্বোটা নিয়েছিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে।